এবার আমি তাকে বললাম, টাকা পয়সা তো নাই, অন্তত 200-400 টাকা তো দাও, পকেট খরচটা চালাই। তা হনিলি না হলি পরে চা পানের দোকানে গেলি মানসি একসের ফাও কথা কয়, এটা খুব মান সম্মানের সমস্যা লাগে, তুমি কিছু টাকার ব্যবস্থা অন্তত করে দাও। তিনি আমার কথা রাখবেন তো না, একদম বেজার। অনেক রিকোয়েস্টের পরে অবশেষে তিনি আমার কথা রাখলেন এবং তিনি বললেন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, কত টাকা লাগবে তোমার? বললাম, তা সব আছে। তা বললো, ঠিক আছে, যাও কলা বাগানে যাও। কলা বাগানে গিয়ে এক মোচা কলা আছে, ওই কলার কাইন্ডা কাইটে বাজারে গিয়ে বিক্রি করে দাও, অনেক টাকা হবে। আমি কলার বাগানে আসলাম এবং দেখি এক কাইন কলা, তা আবার কষি, এখনো বতি হই নেই। তখন আমি তাকে বললাম যে এই কলা দিয়ে কিভাবে আমি টাকা ইনকাম করবো, কি মানুষ কিনবে? তখন তিনি বললেন যে এই কলা বেশি দাম। তা কি তুমি জানো, বোকা কোথাকার? তখন বললাম, আমি বুঝলাম না। তিনি বললেন, আরে গিয়ে এইভাবে বলবা আর কলা বিক্রি করবা, হাগা যদি হয় পাতলা তোমার, পেটে যদি হয় ব্যথা, ফুলো কলা বেটে খেলে নষ্ট হবে না খেতা, ফ্যানফ্যানানি বাদ দিয়ে কলা বেটে খাও, দাম দর না করে কলা নিয়ে যাও।